আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অ্যাডস্ট্রা দিয়ে আর্নিং করার জন্য সম্পূর্ণ A to Z গাইডলাইন, যেখানে অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে ট্রাফিক সোর্স, কিভাবে কাজ শুরু করবেন, প্লাস আমাদের নিজের আর্নিং প্রুফ আমি আপনাদের লাইভ দেখাবো। তাই এই ভিডিওটা যারা নিউ আছেন তারা তো 100% সম্পূর্ণ দেখবেনই। এর পাশাপাশি যারা কাজ করতেছেন তাদের জন্য দেখা জরুরি, কারণ আপনারা এমন কিছু মিস্টেকস করেন তার কারণে দিন শেষে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আর উইথড্র করতে পারেন না, অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। তাই ভিডিওতে আমি সবার জন্য পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব নাম্বার 1 অ্যাড্রেসটা কি, নাম্বার 2 অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, নাম্বার 3 কোন অ্যাড ফরম্যাটগুলো ভালো সিপিএম দেয় অ্যান্ড নতুনদের কোনগুলো নিয়ে কাজ করা উচিত, নাম্বার 4 ওয়েবসাইট ছাড়া কিভাবে কাজ করবেন, নাম্বার 5 কী কী ট্রাফিক সোর্স নিয়ে কাজ করবেন, নাম্বার 6 অ্যাকাউন্ট কেন ব্যান্ড হয় অ্যান্ড আপনার কি করা উচিত, নাম্বার 7 কিভাবে আপনি আমাদের মতো ইনকামটাকে আরও স্কেল করবেন। অ্যাট ফার্স্ট আমি আমার আর্নিং প্রুফটা আপনাদের দেখাবো, যেন আপনারা বুঝতে পারেন আসলে অ্যাডস্ট্রা থেকে কি পরিমাণ আর্নিং জেনারেট করা পসিবল। এখানে আমার অ্যাকাউন্টের এখন পর্যন্ত আর্নিং দেখতে পাচ্ছেন $52,418 অ্যান্ড এখান থেকে আমাকে পেমেন্ট করা হয়েছে টোটাল $50,998। বর্তমান আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $1,497। অ্যাডস্ট্রা আসলে কি এবং কিভাবে কাজ করে আমি যদি সহজভাবে বলি, অ্যাডস্ট্রা হলো একটি গ্লোবাল অ্যাড নেটওয়ার্ক, অর্থাৎ একটি প্ল্যাটফর্ম যেখানে অ্যাডভার্টাইজার এবং পাবলিশার একসাথে কাজ করে। অ্যাডভার্টাইজার এখানে অ্যাড পোস্ট করে আর আমরা পাবলিশার হিসাবে সেই অ্যাডস দেখিয়ে বা শেয়ার করে আর্নিং করি, যেমনটা গুগল অ্যাডসেন্সে আমরা দেখি। এবং অ্যাডস্ট্রা 2013 সাল থেকে তাদের প্ল্যাটফর্ম শুরু করে, অর্থাৎ 10 বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের, এবং আজও এটি পাবলিশার এবং অ্যাডভার্টাইজার এর মধ্যে ট্রাস্টেড প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে। এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপের পার্টটা শর্টকাট দেখে নিব। এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, সেম ডিভাইস বা সেম ওয়াইফাই, আমি আবারও বলছি সেম ডিভাইস বা সেম ওয়াইফাই এ একটার বেশি অ্যাকাউন্ট কখনো ক্রিয়েট করবেন না, না হলে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে 100% গ্যারান্টি। কারণ অ্যাড্রেসটা মাল্টিপল অ্যাকাউন্ট অ্যালাউ করে না। আপনি যদি এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেই অ্যাকাউন্ট দিয়েই কাজ কন্টিনিউ করবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে অ্যাড্রেসটা এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। আপনারা চাইলে আমাদের রেফারে অ্যাকাউন্ট করতে পারেন, আবার নিজের মতো করেও অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের রেফারে অ্যাকাউন্ট খুললে আপনি আমাদের কাছ থেকে একটা উইকলি সাপোর্ট পাবেন, এটাই, আর কিছু না। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে আমাদের রেফারে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাড্রেসটা ওয়েবসাইটে এসে আপনি সাইন আপে ক্লিক করবেন। তারপর আপনি সাইন আপ ফর্মটা ভালোভাবে ফিল আপ করে নেবেন। ইমেল অ্যাড্রেস, আপনার নাম, লগ ইনের জায়গায় ইউজার নেম বসাবেন, এরপর একটা পাসওয়ার্ড দিবেন এবং মেসেঞ্জারের জায়গায় আপনি চাইলে আপনার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আইডিও দিতে পারেন। এরপর কান্ট্রি সিলেক্ট করে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। ইমেল থেকে লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করলেই আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা ক্লিয়ার। এখন আমরা দেখব আসলে কোন অ্যাড ফরম্যাটগুলা আমাদের হাই সিপিএম দেয় অ্যান্ড কোন ফরম্যাটগুলো নিয়ে নতুনদের কাজ করা উচিত। অ্যাড ফরম্যাট অ্যাড করতে আপনাদের ওয়েবসাইটকে অ্যাডস্ট্রার সাথে কানেক্ট করতে হবে। আমি একটা ফ্রি ব্লগার সাইট দিয়ে আপনাদের দেখাচ্ছি। ওয়েবসাইট অ্যাড করতে পিসি এর মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন, দেন অ্যাড ওয়েবসাইটে ক্লিক দিবেন। ওয়েবসাইট এর বক্সে আপনার ওয়েবসাইট ইউআরএলটা বসিয়ে দিবেন। আর যাদের ওয়েবসাইট নাই আপনারা কমেন্ট করেন, আপনাদের যদি এই টপিকে ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনারা ফ্রিতে কিভাবে এআই ব্যবহার করে একটা এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ ওয়েবসাইট তৈরি করতে পারবেন ব্লগার দিয়ে, এই টপিকে আরও একটা ভিডিও আমি আপলোড করে দিব। এরপর আপনার নিশ অনুযায়ী একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেন যে কোনো একটা অ্যাড ফরম্যাট সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। এখানে 1 থেকে 3 মিনিট ওয়েট করার পর আপনার সাইটটাকে একটু রিলোড করবেন, আপনার ওয়েবসাইটটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন নিচের দিকে অ্যাড ইউনিট অপশন দেখতে পাবেন এবং এখান থেকেই আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড ফরম্যাট বসানোর জন্য লিঙ্কগুলো পাবেন। অ্যাডস্ট্রাতে একাধিক অ্যাড ফরম্যাট আছে, যেমন পপ আন্ডার, সোশ্যাল বার, ডিসপ্লে ব্যানার, নেটিভ ব্যানার এবং স্মার্ট লিঙ্ক। কিন্তু সিপিএম এর দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করে থাকে কিছু স্পেসিফিক ফরম্যাট। পপ আন্ডার অ্যাডস অ্যাডস্ট্রা এর সবচেয়ে পুরনো আর জনপ্রিয় অ্যাড ফরম্যাট। এখানে সিপিএম ইউজুয়ালি বেশি পাওয়া যায়
কারণ এটা সরাসরি ইউজারকে অ্যাডভার্টাইজার এর সাইডে নিয়ে যায়। এরপর সোশ্যাল বার অ্যাডস, এটি লেটেস্ট এবং ট্রেন্ডিং ফরম্যাট। এখানে ফ্লোটিং বাটনস, নোটিফিকেশন আইকন, স্টিকি ব্যানার ইত্যাদি ইউজ হয়। সিজিআর এবং সিপিএম দুটোই বেশি থাকে এই অ্যাড ফরম্যাটে। ডিসপ্লে ব্যানার এবং নেটিভ ব্যানার, এগুলো সিপিএম, প্রপান্ডার বা সোশ্যাল বারের মতো বেশি না, কিন্তু যারা ক্লিন লেআউট রাখতে চান ওয়েবসাইটে এবং লং টার্ম অডিয়েন্স ধরে রাখতে চান তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। এখন প্রশ্ন হলো, নতুনরা কোনগুলো অ্যাড ফরম্যাট নিয়ে শুরু করবে? এখন নতুনদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে, প্রথমে আপনারা প্রপান্ডার অ্যাডস প্লাস সোশ্যাল বার দিয়ে শুরু করবেন, তারপর নেটিভ ব্যানার অ্যাড করবেন এবং ডিসপ্লে ব্যানার আপনারা অ্যাড করিয়েন না, কারণ এটা সিপিএম অল টাইম লো থাকে। এখন বিষয় হলো, আপনার যদি ওয়েবসাইট না থাকে নতুন অবস্থায়, তাহলে আপনি কিভাবে আর্নিং শুরু করবেন? এর জন্য অ্যাড্রেসটাতে একটা বিশেষ ফিচার আছে যেটার নাম ডিরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক। এটা বেসিক্যালি একটা রেডিমেড লিঙ্ক যেখানে অ্যাড্রেসটা সব ধরনের বিজ্ঞাপনকে অটোমেটিকলি অপটিমাইজ করে। মানে আপনি লিঙ্কটা যে কোনো জায়গায় শেয়ার করলে, যেমন ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম বায়ো, টিকটক, ইউটিউব ডিসক্রিপশনে, এমনকি টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে ভিজিটর ক্লিক করলেই অটোমেটিকলি বিভিন্ন অ্যাড শো হবে, লাইক প্রপান্ডার, নেটিভ অ্যাডস, সোশ্যাল বার ইত্যাদি। এবং সেখান থেকে আপনার একটা ইনকাম জেনারেট হবে, আপনার প্রথমে কোনো ওয়েবসাইটের দরকার পড়বে না। এর জন্য আপনি স্মার্ট লিঙ্কে ক্লিক করবেন, এরপর অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক করবেন। এখানে আপনার নিশ অনুযায়ী ট্রাফিক টাইপ সিলেক্ট করবেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। 1 থেকে 3 মিনিট ওয়েট করার পর পেজটা রিলোড দিবেন, আপনার স্মার্ট লিঙ্কটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখান থেকে স্মার্ট লিঙ্কটা কপি করে আপনি মার্কেটিং করতে পারবেন। ভিডিও এর এই পার্টে আমরা কী ট্রাফিক সোর্স নিয়ে কাজ করতে পারি সেটা ডিসকাস করব। অ্যাডসটা কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভার্টাইজারের সাথে, তাই আপনাকে এমন ট্রাফিক আনতে হবে যেগুলোতে হাই কোয়ালিটি ভিজিটর থাকে, যেন আমাদের সিপিএম অল টাইম হাই থাকে। অ্যাডসটাতে আমরা 2 ধরনের ট্রাফিক সোর্স নিয়ে মোটামুটি কাজ করি, একটা হচ্ছে ফ্রি অ্যান্ড আরেকটা হচ্ছে পেইড। ফ্রি ট্রাফিক সোর্সের মধ্যে প্রথমেই থাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আমরা করি ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, রেডিট অ্যান্ড পিন্টারেস্ট মার্কেটিং। এর সাথে আমরা ইউটিউব মার্কেটিংটাও অ্যাড করি। এবং পেড মার্কেটিংয়ে আমরা সার্চ ইঞ্জিন ট্রাফিক, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, আদার যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে সেগুলোকে ইউজ করব। নতুনদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে, প্রথমে ফ্রি মার্কেটিং দিয়ে স্টার্ট করবেন, যখন কিছু আর্নিং চলে আসবে দেন আপনি পেড মার্কেটিংয়ের দিকে শিফট হবেন। আর মার্কেটিংয়ের এই টপিকগুলোর ওপর যদি আপনি ইনডেটাস ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা ভিডিও মেক করে দিব আপনাদের জন্য। নাও ভিডিও এর এই পার্টে আমরা কথা বলবো অ্যাডসটা অ্যাকাউন্ট ব্যান্ড কেন হয় অ্যান্ড আপনার কি করা উচিত। আপনি কষ্ট করে মার্কেটিং করলেন অ্যান্ড পরে যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটাই আপনি উইথড্র করতে না পারেন তাহলে আপনার কেমন লাগবে বলেন। সো অ্যাকাউন্ট ব্যান্ড হয় মেইনলি 3টা কারণে। নাম্বার 1, যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে। নাম্বার 2, আপনি যদি সেলফ ক্লিক করেন লাইক ভিপিএন প্রক্সি দিয়ে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে। নাম্বার 3, আপনি যদি বট ট্রাফিক সাইডে নেন তাহলে আপনার অ্যাকাউন্ট অবশ্যই ব্যান্ড হবে। তাই আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, তাহলে কখনো আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে না। রাইট নাও ভিডিও এর শেষ পার্টে এখন আমি আপনাকে বলবো আপনি কিভাবে আমাদের মতো এমন ডেইলি আর্নিং জেনারেট করবেন। আমাদের মতো আপনার আর্নিংটাকে স্কেল করতে হলে আপনাকে একটা প্রফেশনাল ওয়েবসাইট দিয়ে কাজ করতে হবে, যেটা আপনার অল টাইম প্যাসিভ আর্নিং জেনারেট করতে থাকবে। অ্যান্ড আপনি যদি ভাবেন যে কমেন্টে লিঙ্ক মার্কেটিং করে স্প্যাম করবেন অ্যান্ড আপনি আর্নিং করবেন, তাহলে আপনি বেশি দূর যেতে পারবেন না, প্লাস আমাদের মতো আর্নিং জেনারেট করা আপনার কখনো সম্ভব হবে না। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো কনসিস্টেন্সি। আপনাকে মার্কেটিংয়ের ওপর লেগেই থাকতে হবে, হাল ছাড়া যাবে না। আপনি কয়েকদিন কাজ করে ভাববেন আমার তো ডলার আসতেছে না, তেমন কাজ বাদ দিয়ে দিবেন, তাহলে হবে না, আপনাকে লেগেই থাকতে হবে। আর একটা বিষয়, আপনি যদি চান আমাদের টিমে কাজ করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আজকের মতো এখানেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।